নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের অভিজ্ঞতা শিরোনামে লগারিদমের ধারণা ও প্রয়োগের লগের ভিত্তি সীমাবদ্ধতা এবং লগের প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে থাকব। লগের ভিত্তি সীমাবদ্ধতা, আমরা যে সূচকীয় সমীকরণ b⁴n = a হলে এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি, তখন এটাকে লিখতে পারি b ভিত্তিক লগ a = n। এখানে b শর্ত ছিল b > 0, বির মান হবে 0 থেকে বড়, এবং তবে b = on, বির মান অন হতে পারবে না। এই অন ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যা হতে পারবে, কিন্তু শর্ত b > 0, অবশ্যই 0 থেকে সেটি বড় হতে হবে। কিন্তু শর্ত এ, যখন b 0 থেকে ছোট হয়, 0 থেকে যখন ছোট হয়, তখন 0 থেকে ছোট আমরা একটি মান নিয়েছি b এর -3, এটি কিন্তু এই শর্ত মেনেছে 0 থেকে ছোট b, তাহলে আমরা b এর পরিবর্তে -3 নিয়েছি, -3, এখানে b এর পরিবর্তে -3 বসাচ্ছি, আর n এর পরিবর্তে আমরা হাফ নিচ্ছি, সমান যদি √-3 হয়, এটা সমান, কারণ আমরা -3 হাফ সমান, আমরা হাফের পরিবর্তে আমরা রুট মানে হলো হাফ, তাহলে হাফের পরিবর্তে আমরা রুট লিখতে পারি, তাহলে আসে √-3, যা কিন্তু একটি অবাস্তব মান, কারণ বর্গমূলের মধ্যে যদি ঋণাত্মক সংখ্যা থাকে সেটা কিন্তু বাস্তব মান নয়, অবাস্তব মান। তাহলে আমরা বলতে পারি যা অবাস্তব, এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি এভাবে। এই যে সূচকীয় সমীকরণের যে হাফের যে ভিত্তি -3, সেই ভিত্তি হবে লগের ভিত্তি -3 √-3 এর -3 ভিত্তিক লগ সমান হাফ। এখানে যেহেতু ভিত্তি -3 হওয়ার কারণে √-3 অবাস্তব মান পাওয়া যায়। আমরা যে অবাস্তব একটা মান পেয়েছি, এই √-3 কিসের কারণে? ভিত্তি -3 কারণে। এই কারণে লগের ভিত্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। আমরা এখানে এই √-3 কারণে আমরা একটি অবাস্তব মান √-3 পেয়েছি, এই জন্য লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, তাই লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারে না। কিন্তু তাহলে লগের ভিত্তি কিন্তু কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না। শর্ত 2, যখন b = 0, অর্থাৎ আমরা এখানে b এর মান নিচ্ছি 0, আবার n এর মান হচ্ছে 2, তাহলে 0² সমান 0 হলে এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। লগ, যেহেতু এখানে 2 এর যে ভিত্তি আর লগের ভিত্তি কিন্তু একই, অর্থাৎ ভিত্তি হলো 0, তাহলে এখানে 0 ভিত্তিক লগ 0 = আবার আমরা লিখতে পারি 0³ সমান 0 হলে, এখানে 3 এর ভিত্তি কিন্তু 0, তাহলে এখানে লগের ভিত্তিও কিন্তু 0 হবে। 0 ভিত্তিক লগ 0 = 3। আমরা এখন এই 0 ভিত্তিক 0 এর মান এখানে বসাচ্ছি, যদি এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি, এখানে যদি বসাই 0 ভিত্তিক 0 সমান আমরা 3 বসাচ্ছি, তাহলে 3 = 2।
যা অযৌক্তিক, কিন্তু এটা কিন্তু যে 3 সমান 2 এটা কিন্তু অযৌক্তিক, যা অযৌক্তিক অযৌক্তিক। তাই লগের ভিত্তি 0 হতে পারে না কিন্তু। তাই b ডাজন্ট ইকুয়াল 0, অর্থাৎ লগের ভিত্তি 0 হতে পারে না কিন্তু। শর্ত 3 b ইকুয়াল 1। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য, যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য 1 টু দি পাওয়ার n ইকুয়াল 1। সুতরাং এটিকে লগের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা পাই, সুতরাং এখানে লগের ভিত্তি হবে 1, অর্থাৎ 1 ভিত্তিক লগ 1 ইকুয়াল n আসে। অর্থাৎ n ইকুয়াল 4 হলে 4 সমান 1 ভিত্তিক লগ 1 ইকুয়াল 0। n ইকুয়াল 4 হলে তাহলে 4 সমান হবে কত? আমরা এখানে n এর পরিবর্তে 4 লিখতে পারি। তাহলে 4 ইকুয়াল 1 ভিত্তিক লগ, আর 1 ভিত্তিক লগ 1 ইকুয়াল 0। তাহলে এখানে কিংবা যদি আমরা n এর পরিবর্তে 5 নিই, n ইকুয়াল 5 হলে আমরা পাই, n ইকুয়াল 5 হলে পাচ্ছি, n ইকুয়াল যদি 5 হয় তাহলে আমরা পাই যে এভাবে লিখতে পারি, 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল 1 হলে লগের মাধ্যমে প্রকাশ করতে পারি 1 ভিত্তিক লগ 1 ইকুয়াল 5। 1 ভিত্তিক লগ 1 ইকুয়াল 5। এখন আমরা এখানে 1 ভিত্তিক লগ 1, এই 1 ভিত্তিক লগ 1 এই এর যে মান এটা বসাতে পারি। তাহলে পাচ্ছি আমরা কিন্তু এখানে 1 ভিত্তিক লগ 1 এর মান 4, তাহলে 4 ইকুয়াল 5, যা কিন্তু অযৌক্তিক, অযৌক্তিক। তাই ভিত্তি 1 হতে পারে না, তাই লগের ভিত্তি 1 হতে পারে না। এবার আমরা লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে থাকবো। লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা। বিভিত্তিক লগ n এর b কে ভিত্তি বলে, তাহলে n কে আমরা কি বলবো? এই n কে বলা হয় লগের আর্গুমেন্ট। এই যে n, এই n কে বলা হয় লগের আর্গুমেন্ট। আমরা জানি এই শর্ত b গ্রেটার দ্যান 0, b ডাজন্ট ইকুয়াল 1 হলে, b গ্রেটার দ্যান 0 অর্থাৎ b হলো 0 থেকে বড় এবং b ডাজন্ট ইকুয়াল 1 না হলে n এর সকল মানের জন্য, n এর সকল মানের জন্য n এর পরিবর্তে আমরা যে মানই বসাই সকল মানের জন্য b টু দি পাওয়ার n সর্বদা ধনাত্মক। b টু দি পাওয়ার n সর্বদা ধনাত্মক কিন্তু, কারণ এখানে বলা আছে b 0 থেকে বড় এবং b ডাজন্ট ইকুয়াল 1 হলে n এর সকল, অর্থাৎ n এর মানের উপর নির্ভর করে কিন্তু b টু দি পাওয়ার n। তাহলে n এর সকল মানের জন্য কিন্তু b টু দি পাওয়ার n সর্বদা ধনাত্মক।
তাহলে বি টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়াই হলে যেটা ওয়াইটা হবে 0 থেকে বড়, এবং তখন আমরা লিখতে পারি এন ইকুয়াল বি ভিত্তিক লগ ওয়াই, বি ভিত্তিক লগ ওয়াই। এই কারণে লগের যে আর্গুমেন্ট অর্থাৎ লগের আর্গুমেন্ট ওয়াই সবসময় ধনাত্মক হবে, কারণ এখানে বলে দেওয়া আছে যে এন এ সকল মানের জন্য বি টু দি পাওয়ার এন সর্বাধিক ধনাত্মক, আর বি টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়াই। ধন্যবাদ।